তারা পদদলিত করছে, তোমাদেরকে বাধ্য করে তাদের তাদের ছাত্রলীগের এই যে তাদের প্রোগ্রামে অংশগ্রহণ করতে। আর তোমাদের মানবাধিকার লঙ্ঘন, যে মানবাধিকার লঙ্ঘন, যে অমানবিক অবস্থায় তোমাদেরকে রাখা হয়। এই বিখ্যাত মানিক, সেঞ্চুরিয়ান মানিক, যে তার সেঞ্চুরির 100তম যে ধর্ষণ সে প্রকাশ্যভাবে উদযাপন করেছিল, তার কিন্তু তাকে কিন্তু সেফ এক্সিট দেওয়া হয়েছে, বিদেশে যাওয়ার তাকে সুযোগ করে দেওয়া হয়েছে। তোমরা জানালে আমি চেষ্টা করব ওখানে উপস্থিত হতে। আর আরেকটা হলো জি, আরেকটা হলো একটু কথা বলে রাখি, আমরাও যে খুব স্বস্তিতে আছে তা ঠিক নয়, কিন্তু যারা আমরা টেলিভিশনে আসি কথা বলি, এখন তো ডাকেও খুব কম, ডাকলেও অনেক কিছু বলতে হয়, এটা করতে হয় ওটা করতে হয়। যে কারণে আমি অন্তত সব এই গত সপ্তাহে শনিবারে ডেকেছিল, আই ডিডন্ট গো, সরি, আমি আই ক্যান্ট কাম। কারণ কিছু কিছু লোক যেমন কথা বলে সেই কথা তো মেজাজ ঠিক রাখা যায় না। আমি যেটা যুক্ত করতে চেয়েছিলাম, যে তোমাদের যে আন্দোলনটা আমি যেটা বুঝেছি, এটা হলো অবশ্যই এটা কোটা সংস্কারের আন্দোলন। কোটা সংস্কারের আন্দোলনটা একটা অধিকারের আন্দোলন। তোমরা সরকারি যেই চাকরিতে তোমরা তোমাদের ন্যায্য অধিকার চাও, কিন্তু শুধু কি সরকারি চাকরি, যে আধা সরকারি চাকরি, এখন তো যারাই সরকারি দলের অন্তর্ভুক্ত নয় কিংবা সরকারি দলের যাদের প্রতি পৃষ্ঠপোষকতা না থাকে, তারা কোনো চাকরি থেকে, বেসরকারিটা ভিন্ন, যে সরকারি এবং আধা সরকারি চাকরি থেকে তারা বঞ্চিত। শুধু তাই নয়, যে এখানে শুধু এই যে চাকরির অধিকারে নয়, এখানে যে বাক স্বাধীনতা, তোমরা তো স্বাধীনভাবে, তোমরা যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকো, তোমরা তো তোমাদের মত প্রকাশের স্বাধীনতা নাই, এবং বরং তোমাদের মত প্রকাশের স্বাধীনতা তারা পদদলিত করছে, তোমাদেরকে বাধ্য করে তাদের ছাত্রলীগের এই যে তাদের প্রোগ্রামে অংশগ্রহণ করতে। আর তোমাদের মানবাধিকার লঙ্ঘন, যে মানবাধিকার লঙ্ঘন, যে অমানবিক অবস্থায় তোমাদেরকে রাখা হয় গণরুম ইত্যাদিতে। আমি একটা ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলাম। আমি 69-এর গণ আন্দোলনের সময়ে আমি তখনকার ইকবাল হল, এখনকার জরুল হলের সাধারণ সম্পাদক ছিলাম, নির্বাচিত সাধারণ সম্পাদক। 69-এর গণ আন্দোলন আমাদের মাধ্যমে হয়েছে। আমাদের কাছে এটা কল্পনার অতীত। এবং শুধু তাই নয়, তোমাদের জীবনের অধিকার, বেঁচে থাকার অধিকার, এই যে আবরার হত্যা, এই যে এই জীবনের অধিকার, এবং এগুলো কেন ছাত্রলীগ, বাই দি ওয়ে, আমি ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম। আমার এখন বলতে লজ্জা করে, আমি এখন লজ্জাবোধ করি যে এই ছাত্রলীগ এই সকল অপকর্ম করা তাদের পক্ষে কিভাবে সম্ভবপর হয়েছে, তোমাদের এই সকল অধিকারগুলোকে ক্ষুণ্ণ করার। কারণ দেশে যেই সরকার বিরাজ করছে তারা নির্বাচিত নয়, তারা লেজিটিমেট নয়, তারা আমাদের ভোটাধিকার হরণ করে, তারা আমাদের অন্যান্য নাগরিকের অধিকার হরণ করে ক্ষমতা দখল করেছে। এই জন্যেই এই তাদের পেটুয়া বাহিনী হিসেবে ছাত্রলীগ এইসব করতে পারছে। তো এটা শুধু এই যে সরকারি চাকরি পাওয়ার অধিকারে নয়, এটা বাক স্বাধীনতা, বেঁচে থাকার স্বাধীনতা, এবং অন্যান্য আনুষঙ্গিক স্বাধীনতা, একই সাথে আমার নাগরিক অধিকার এবং আমার ভোটাধিকার। তো এটা বৃহত্তর। আমার মনে হয় এটা ওই যে যারা এই যে এটাকে শুধু একটা কোটা সংস্কার আন্দোলন হিসেবে দেখছে, তারা তো উপলব্ধি করতে পারছে না যে এই ছাত্রছাত্রীরাও তো কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, তারাও তো অন্যান্য নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তারাও বাক স্বাধীনতা থেকে বঞ্চিত, তারাও বিভিন্ন রকম মানবাধিকার লঙ্ঘনের শিকার। এই যে নারীদের উপর নিগ্রহ, এই যে ইয়েতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মনে আছে মানিক, সেই বিখ্যাত মানিক, সেঞ্চুরিয়ান মানিক, যে তার সেঞ্চুরির 100তম যে ধর্ষণ সে প্রকাশ্যভাবে উদযাপন করেছিল, তাকে কিন্তু সেফ এক্সিট দেওয়া হয়েছে, বিদেশে যাওয়ার তাকে সুযোগ করে দেওয়া হয়েছে। তো এই যে অধিকার পদদলিত করা, অধিকারহীনতা, এই আন্দোলনটা কিন্তু এই অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এই অধিকার শুধু হচ্ছে যে এই আন্দোলনের পেছনে বা আমাদের সবগুলো বাহিনী কিভাবে এক হয়ে গেল, মানে কোনো বাহিনী আমরা সেভাবে জনগণের পাশে দাঁড়াতে দেখলাম না। ঠিক আছে, শেষ পর্যন্ত র্যাবে তো হেলিকপ্টারে করে গুলি ছুড়লই,
সাধারণ মানুষও অনেক মারা গিয়েছে, ছাত্ররা তো মারা গিয়েছে, কিন্তু কারণ কর্তা ব্যক্তিরা তাদের স্বার্থে এই সাধারণ এই যে পুলিশ, র্যাব ইত্যাদি সাধারণ যারা ওই যে সদস্য তাদেরকে ব্যবহার করছে তাদের স্বার্থে, পেটুয়া বাহিনী হিসাবে, তারপরে সরকারি বাহিনী হিসাবে।